অভয় বাবুর প্রাণ বিপদে আছে। না, এটা হতে পারে না। যদি আমার অভয়ের কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়বো না। ভগবান সবার সাথে আছে, ভগবান সবার সাথে আছে, ভগবান সবার সাথে আছে, ভগবান সবার সাথে আছে। অভয় বাবা, এই দাঁড়া। আমাকে মারার হলে আমাকে মারো, কিন্তু আমার চোখের সামনে আমার স্বামীকে আমি কিচ্ছু হতে দেব না। বিন্দি, এটা তুমি কি করছো? তুমি কেন এলে এখানে? যাও এখান থেকে। এই ক্ষুধার্ত নেকড়েরা আমাকে মারতে এসেছিল। যদি আমি এখানে থাকি তাহলে ওনারা আপনাকে যেতে দেবে। আপনি যান অভয় বাবু, যান। ভগবান সবার সাথে আছেন। বিন্দিয়া সরো। সর। এই সামনে থেকে সরে যা। বিন্দিয়া চলো। এই আচ্ছা অভয়, আরে শোনো, দাঁড়াও মা, দাঁড়াও তুমি এখানে দাঁড়াও, চুপ করো। মা ছাড়ো। আরে করছো তুমি? দাঁড়াও তুমি। শান্ত হও মা, শান্ত হও। মা বাইরে ঝামেলা হচ্ছে, তুমি বাইরে যেও না, বিপদ হতে পারে তোমার।
মা দাঁড়াও না তুমি। কি করছো তুমি বলবি? মা যাবে না। কি হচ্ছে রে? মা, না তুমি যাবে না মা, তুমি যাবে না বাইরে, তুমি যাবে না মা। মা তুমি বোঝো মা। আরে জুবিলির মা, মা, মা। এটা শোনো। মা আরে দাঁড়াও মা, মা। কি করে যাও? বলবি বলবি? দেখো, আজ যদি আমার অভয়ের কিছু হয়ে যায়, আমি কাউকে ছাড়বো না, মা, কাউকে মা, হাত জোড় ছাড়বো করছি। না, কাউকে ছাড়বো না। অভয়, বিন্দিয়া, বিন্দিয়া তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। না 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 ভাই বাবু, আমি এখানে একা থাকবো না, আপনিও থাকুন আমার সাথে। আপনি আপনি কেন একা এসেছেন? সিকিউরিটি কোথায় আপনার আরে সাথে? আমি ওদের বারণ করেছি বিন্দিয়া, তুমি বিশ্বাস করো, আমি ওদের ঘুরিয়ে দিয়ে আবার চলে আসবো তোমার কাছে। আমি আসছি বিন্দিয়া। না না ভাই বাবু, আমিও যাবো আপনার সাথে। আমি কিন্তু বলে দিয়েছি আমিও যাব। আরে এই তো এখানেই ছিল, কোথায় গেল ওরা? বিন্দিয়া তুমিও না, চলো। ওই দেখ। বিন্দিয়া
আমার পা আটকে গেছে এখানে। বিন্দিয়া! অভয় বাবু, অভয় বাবু, হে ভগবান, তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও। ভগবান, তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার স্বামীকে বাঁচিয়ে দাও তুমি ভগবান। হে ভগবান। অভয় বাবু, আপনি কেন ঝাঁপালেন জলে? কি দরকার ছিল? তাহলে কি করতাম? তোমায় মরতে দিতাম? আরে তোমার যদি কিছু হয়ে যেত তাহলে তোমার মামাকে কি বলতাম? তোমার পরিবারকে আমি কি বলতাম? আর আপনার চাই আসতো? আমি অভয় বাবু, অভয় বাবু, হে ভগবান, এ তো জলের জগগুলো। এগুলোকে কি করে সরাবো? এখানে তো আশপাশে কোনো নুন নেই, আর না কোনো তামাক পাতাও আছে। কি করব?
ভগবান সবার সাথে আছেন, ভগবান সবার সাথে আছেন, ভগবান সবার সাথে আছেন, ভগবান সবার সাথে আছেন। আপনারা ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। আরে জুবিলির মা শোনো, যতক্ষণ না আমার অভয় আমার কাছে আসছে ততক্ষণ তুমি আমার সাথে কথা বলার চেষ্টাও করবে না। কোথায় আমার অভয়? কোথায় বলো না, আমার অভয় কোথায়? অভয়, অভয় কোথায়? আমার অভয় আপনি এই মরা যোগগুলো দেখে ভয় পেয়ে গেলেন? তাহলে ভাবুন যে এই বিষাক্ত যোগগুলো যখন অভয় বাবুর পিঠে তার রক্ত খাচ্ছিল তখন কেমন লাগছিল তার। ঘরের বউ হওয়ার জন্য আমি বাড়ির মর্যাদা রেখে চলেছি। যে লক্ষণ রেখাটা টানা আছে সেটা আমি কখনো পার করিনি। সবসময় এটা ভেবেছি কিছু ভুল না করে ফেলি, কিছু ভুল না বলে ফেলি, যাতে আপনার আর আপনার ছেলের মধ্যে কোনো সমস্যা না তৈরি হয়। আমি কখনো চাইনি যে একজন মা তার ছেলের চোখে ছোট হয়ে যাক। তাই জন্য আমি চুপ ছিলাম। কিন্তু আজ আজ আপনার কৃতকর্মের জন্য আপনার নিজের ছেলে আমার স্বামীর প্রাণ চলে যেতে পারত না। কি তুমি এই স্বামী স্বামী করছো বলো তো? আর একবার বললে না? কি করছো? এটা পাগল হয়ে গেছে নাকি? ছাড়ো। বেশি মাঝখানে কথা বললে না তাহলে আপনাকে জাতা কলে আটার মতো পিষে গুঁড়ো করে দেব, বুঝলেন?
মেঘা দিদির তো স্বার্থটা বুঝতে পারে। শ্বশুর মশাইরও রাজনীতির ব্যাপারটা আমি বুঝি, কিন্তু আপনি তো নিজেই নিজের ছেলের শত্রু হয়ে উঠেছেন। আমি তো ছোট থেকে এটাই শুনেছিলাম, পুত্র কুপুত্র হতে পারে, কিন্তু মা তো কখনো কুমাতা হতে পারে না। কিন্তু আপনি তো ব্যাপারটা ভুল প্রমাণ করে ছাড়লেন। আরে এতটা ঘেন্না করেন আপনি আমাকে যে নিজের ছেলের প্রাণ নিতে পর্যন্ত হাত কাঁপে না আপনার? না, আমার অভয়ের কিচ্ছু হতে পারে না। আমার অভয় না। যদি আজকে আমার স্বামীর কিছু হয়ে যেত, ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমি কাউকে ক্ষমা করতাম না। এই 2 পয়সার মেয়ে, আমায় ধমকাচ্ছিস? কি করবি তুই? সবার আগে তো আপনাদের সত্যিটা অভয়বাবুর সামনে আনবো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।